ওম নম ষষ্ঠী নম ষষ্ঠী। চলো না পড়বে ধরো খুব ধরো হলো তার মাংসি তার মামু ওম চাইবাং দুর্গ পুনর্বাস হাই গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরা অনেক ভালো আছি। তো যাই হোক, অনেক দিন পর একটা জিনিস নেব ভেবেছিলাম, তো নিয়েই নিলাম। এখন বৃষ্টিকাল, আমাদের বাড়িতে যখন তখন কারেন্ট চলে যেতে পারে বা চলেও যায়, তাই একটা পাওয়ার ব্যাংক নিলাম। যদি বন্যা টন্যা হয় তখন কারেন্ট থাকে না, তাই পাওয়ার ব্যাংক একটা কিনে নিলাম। তো এটা নিয়েছি অনেক দিন হয়ে, 5-6 দিন হয়ে গেল। ব্লগটা দিতে একটু লেট হয়ে গেছে। নিয়েছি যে কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও। আর মোটামুটি একটা রেঞ্জ ছিল, মোটামুটি, যেটা একদম ভালোও নয় একদম খারাপও নয়, যেটা চালানোর মতন যাবে। 2-4 দিন চার্জ থাকে। তারপরে এটা সন্ধ্যাবেলায় ওই যে একটু ফুল নিয়ে এসেছি, সন্ধ্যার আগে ফুলটা তুলে নিয়েছি, যেহেতু আমাদের ওইখানে সন্ধ্যার পর ফুল তুলতে নেই। এই ফুল তুলে নিয়েছি। এই যে ফুল তুলে এখন মালা গাঁথবো। মালা নয়, এটা কী বলে, একটা পুজো আছে, মানে ষষ্ঠী পুজো, ষষ্ঠী 6 দিন পুজো যেটা বলে আমাদের ওইখানে। এক ভাই, পাশের বাড়ির ভাইয়ের ছেলে হয়েছে, তাদের বাড়িতে তো এগুলো করা যাবে না, মানে তারা এদের করতে পারবে না এগুলো। তাই আমাকে বললো যে করে দিতে, তাই আমি এটা করে দিচ্ছি। যে ফুল ঘোড়াটা বানানো কমপ্লিট সব, আর সব কিছু গুছিয়ে দিয়ে এসেছি। ওর বাড়িতে কেউ কিছুতে হাত দেবে না, তাই আমি তো অন্য বাড়িতে, তাই আমার করা হবে, এর জন্য বলেছিল কাকিমারা, তাই করে দিলাম। ওই যে রেডি ফুল ঘোড়া, আর ওর বাড়িতে গিয়ে এখন দিয়ে আসবো। দিয়ে এসে তারপরে আরও বাড়িতে রান্নাবান্নার কাজ আছে। এই যে ফুল ঘোড়াটা এখন দিতে যাব, খুলে ফেলেছি, খুলবো। দিল দিয়ে এলে আমার সব কমপ্লিট, এটাই লাস্ট বাকি ছিল। একটু ঘুরিয়ে দেখে নিলাম কেমন হয়েছে। ওই যে ঝোলানো হচ্ছে, যে বাচ্চাটাকে নিয়ে এসছে, মানে ভাইয়ের ছেলেকে, এখন ওই পুজোর সামনে একটু ঝোলাবে। শাড়ির উপরে মুখে তুলেছে। ওর বাড়ির কেউ এখানে ছিল না, ওর মামা ছিল আর দিদুন ছিল, মানে মামা বাড়ির দিদুন ছিল। নিজের দিদুন একটু বাইরে অন্য জায়গায় ছিল। পুজো যেহেতু, তার মা বাবাও বাইরে আছে। এই যে ঝোলানো হয়ে গেছে, তো পুজো কমপ্লিট। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।